জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। এর আগের দিন আমরা বলেছিলাম গয়াসুর শিবের পুজোর জন্য পদ্মফুল আনতে গিয়েছিলেন। যখন তিনি ফিরছেন তখন তার তন্দ্রাবেশ এলো, মানে ঘুম পেয়ে গেল। এবার তার থেকেই বলছি, তিনি কি করলেন, যেই তন্দ্রাবেশ হলেন তিনি ঘুমিয়ে পড়লেন ওই পথের উপরে। সেই সুযোগে বিষ্ণু তার মাথায় গদাঘাত করলেন। যখন ঘুমিয়ে পড়ল গয়াসুর, তখন ভগবান শ্রীহরি তার মাথায় গদাঘাত করলেন, প্রাণত্যাগ করল গয়, মারা গেল। সেই থেকে শ্রীহরি সেখানেই থেকে গেলেন। ভগবান বিষ্ণু দেখেছেন, যে কনিষ্ঠ হয় মৃত্যুর পরেও তার, মানে মৃত্যু বলতে দেহ ত্যাগ করার পরেও ভগবান কিন্তু তাকে কাছছাড়া করেন না, সর্বদাই তিনি ভক্তের কাছে থাকেন। আর সেই স্থানে অর্থাৎ গয়াসুরের সঙ্গে ভগবান শ্রীহরি রয়ে গেছিলেন যে স্থানে, সেই স্থানটার নাম হলো গয়া। শ্রীহরি বললেন, এই পুণ্যক্ষেত্রে যে মানব স্নান করে যজ্ঞ শ্রাদ্ধ পিণ্ডদানাদি করবে তার গতি হবে স্বর্গে কিংবা ব্রহ্মলোকে, কখনো নরক দর্শন হবে না। তারপর ব্রহ্মা ঠাকুর সেই গয়া ক্ষেত্রকে পরম তীর্থস্থান মনে করে যজ্ঞ করলেন। পৌরোহিত্য করবার জন্য সেখানে যে ব্রাহ্মণগণ সমাগত হয়েছিলেন, ব্রহ্মা তাদেরকে আনন্দ সহকারে পূজা করলেন। তারপর সেই গয়া ক্ষেত্র ব্রাহ্মণগণকে দানও করলেন তিনি। ব্রাহ্মণগণ লোভের বশবর্তী হয়ে সেই সব যজ্ঞীয় সামগ্রী গ্রহণ করে সেই ক্ষেত্রে ফল্গু নদীর তীরে অবস্থান করলেন। তখন ব্রহ্মা তাদেরকে শাপ দিলেন, তোমাদের ত্রয়ী পুরুষী বিদ্যা ও ধন সবই নষ্ট হবে। পাষাণ পর্বত বহা এ নদী কেবল চিরকাল তোমাদের হইবে সম্বল। এই পর্যন্ত, আবার পরে আলোচনা করব। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর।